আতঙ্ক থেকে মুক্তি পেল ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খুশি ওয়ার্ডের বাসিন্দা ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলরকে। জানা গিয়েছে, ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘ কয়েক বছর ধরে খোলা ইলেকট্রিক তারে নানান সমস্যায় ভুগছিলেন ওয়ার্ডের বাসিন্দারা। এর ফলে মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়তে হতো ওয়ার্ডের বাসিন্দাদের। প্রায় কয়েক বছর আগে ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় ইলেকট্রিকের খোলা সরিয়ে কেবল তার লাগানো হলেও ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কেবল তারের কাজ হয়নি। এরপর ওয়ার্ডের বাসিন্দা ওই আতঙ্ক থেকে মুক্তি পেতে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল সরকার ওরফে বাপি দ্বারস্থ হন এবং বাসিন্দাদের সমস্যার কথা ভেবে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিদ্যুৎ বিভাগের দপ্তরের আধিকারিক থেকে একাধিক দপ্তরের অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে লড়াইয়ের পর শেষমেশ বৃহস্পতিবার ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লী এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে উপস্থিত হন এবং খোলা তার সরিয়ে কেবল তারের কাজ ইতিমধ্যে শুরু করেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কাজ শুরু হওয়াতে খুশি ওয়ার্ডের বাসিন্দারা। এখানে সমস্যা ছিল যে আমাদের যে ওপেন তারগুলো আছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের, সেগুলো দীর্ঘদিন ধরে ওপেনই হয়েছিল। আগে যিনি কাউন্সিলর ছিলেন উনিও চেষ্টা করেছিলেন, কিন্তু যাক আমি আসার পর থেকে আমি এই তারগুলোর জন্য বারবার করে আমি কপি দিয়েছিলাম ডিএম অফিসে, এসপি অফিসে, মিউনিসিপ্যালিটিতে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে, কিন্তু কোনো কিছু শোনার কর্ণপাত হয়নি। কিন্তু বিগত কয়েকদিনের মধ্যে আমি আমার পৌরসভার চেয়ারম্যানকে জানালাম। চেয়ারম্যান উনি যে এসএসকে ফোন করেছিলেন, তারপরে তৎঘড়ুত কাজগুলো স্টার্ট হয়েছে। আজকে আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে সব ইলেকট্রিক ডিপার্টমেন্টের সরঞ্জাম নিয়ে এসছে এবং কাজকর্ম হচ্ছে। এতে মানুষ খুব আনন্দিত হয়েছে এবং খুব ফুর্তিভাবে কাজ স্টার্ট হয়েছে। তার জন্য আমি ইসলামপুর পৌরসভা, প্রশাসন এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টকে অশেষ ধন্যবাদ জানাই। বললাম কি সমস্যা ছিল যে হাউস ফর হলের যে ঘরগুলো করেছিল, তারা ওই তারের সমস্যার জন্যই ঘরগুলো তৈরি করতে, ছাদগুলো দিতে পারছিল না, যেহেতু অনেক বাড়ির ছাদের উপর দিক দিয়ে তারগুলো আছে এবং কিছু কিছু তার এরকম আছে যে বাড়ির সামনে আছে, বাচ্চা ছাদে ধরলেই মোটামুটি শর্ট খেয়ে মানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য যেহেতু রাস্তা দিন দিন উঁচু হচ্ছে, ৫ বছর পর পর 1 ফুট করে উঁচু হচ্ছে, পোলগুলো ঠিক সঠিক জায়গায় ছিল, কিন্তু রাস্তা উঁচু হওয়াতে তারগুলো হয়ে গেছে নিচু। মাঝে মাঝে কি হয়, শর্ট সার্কিট হয়ে যায়। শর্ট সার্কিট হওয়াতে মানুষ আতঙ্কতে থাকে এবং উপরে যে তারগুলো একটা কোনো কাজ করতে গেলে একটা গাড়ি সেটা পাস করতে গেলে অনেক অসুবিধা হবে। সেই জন্য আজকে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাই যে উনি তৎপূরক কাজগুলো করছে, চেয়ারম্যানকে এবং এসডিও সাহেবকে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের ডিও এবং তারিক সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই আজকে যে কাজটা স্টার্ট করেছে। আপনার নাম? আমার নাম অমল কুমার সরকার, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হয়েছিল এবং কি সমস্যার সমাধান হলো আপনাদের? এই যে এগুলো খোলা ওপেন তার যে আছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের, এই তার নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। আমাদের গোটা ৬ নম্বর ওয়ার্ডবাসী আতঙ্কও ছিলাম যে যেমন বর্ষাকালে শর্ট সার্কিটের ব্যাপারগুলো আসে সামনে, বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু আজকে আমাদের কাউন্সিলরের সহযোগিতায় এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট ইসলামপুরের যে আছে ওনাদের সহযোগিতায় আজকে আমাদের এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে। আপনারা খুশি? আমরা খুবই খুশি, মানে আমরা চাই যে গোটা ইসলামপুরে এই ধরনের কাজ হোক। আর এই কাজ করার জন্য ইলেকট্রিক ডিপার্টমেন্টকে, তারিক সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। কি নাম আপনার? সাহেব আলম। ছিল আজকে এই যে কেবল তার লাগাচ্ছিলাম, কেবলটা লাগাচ্ছি সেফটি পারপাসে লাগানো হচ্ছে 1 নম্বর। আর হচ্ছে এখন সব জায়গায় কেবল হবে, তার জন্য কেবল করছি। যখন তখন তার ছিঁড়ে যাচ্ছে, কেবল করলে তার ছিঁড়বে না, শর্ট সার্কিট কম হবে, এই জন্যই। এই যে খোলা তার, এটা একটু দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল, একদম। এতদিন সময় লাগলো কেন? আসলে যখন অর্ডার হবে সেখানেই কাজ হবে। অর্ডার হয়েছে, এখন কাজ করছি আমরা। আপনার নাম? শ্যামল কুমার দাস। কি যাচ্ছে আছে? ঠিক আছে।